যতদূর চোখ যায় শুধুই ধ্বংসাবশেষ। মাটিতে মিশে আছে কয়েক হাজার অবকাঠামো। ইসরায়েলের সামরিক আগ্রাসনে বেহাল ফিলিস্তিনের গাজা উপত্যকার চিত্র এটি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় অব্যাহত আছে দখলদার ইসরায়েলের হামলা। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে দক্ষিণাঞ্চল সহ উপত্যকার ৫৬% এলাকায় স্থাপন করা হলুদ সীমারেখা। যে সীমারেখা অতিক্রমের চেষ্টায় শনিবার খান ইউনিস ও বুরেজ শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলের গুলিতে প্রাণ গেছে কয়েকজন ফিলিস্তিনির। আতঙ্ক ছড়াচ্ছে তেল আবিবের ছোড়া অবিস্ফোরিত বোমাগুলো। এদিকে আরও এক ইসরায়েলির দেহাবশেষ ফেরত দিয়েছে সশস্ত্র যোদ্ধা হামাস। এর পরিবর্তে ইসরায়েল হস্তান্তর করেছে ১৫ ফিলিস্তিনির মরদেহ। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩০০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে তেল আবিব। তবে সব মরদেহ বুঝে না পাওয়া পর্যন্ত উপত্যকায় অব্যাহত থাকবে সামরিক কার্যক্রম। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাছ থেকে এমন নির্দেশনা আসতেই বহুতল ও সুড়ঙ্গ লক্ষ্য করে হামলা শুরু করে আইডিএফ। নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা, প্রাণে বাধা সহ নানা অবকাঠামো ধ্বংস আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব যুদ্ধাপরাধের শামিল। এ বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেই গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে মার্কিন গোয়েন্দা বিভাগ, যা তেল আবিবকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে যথেষ্ট বলে সতর্ক করেছেন খোদ ইসরায়েলি আইনজীবীরাই। এমন তথ্য উঠে এসেছে কাতারি গণমাধ্যম আল জাজিরার খবরে। ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ সেইনজারের মতে যুদ্ধাপরাধের বিষয়ে অবগত ছিলেন বাইডেন প্রশাসন। একই অভিযোগ তুলেছেন কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি। যুদ্ধাপরাধের প্রমাণ থাকা সত্ত্বেও ইসরায়েলকে $17.9 বিলিয়ন অস্ত্র সরবরাহ ও কূটনৈতিক সহায়তা দিয়েছিল সাবেক বাইডেন প্রশাসন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।